আমি বিশ্বাস করি না। কি বন্ধুরা, ভিডিও দেখে কি ভাবতেছেন যে আমি আবার কি ধরনের ভিডিও নিয়ে আসলাম? আরে বন্ধুরা, টেনশন করেন না, সব অস্থির বেকুব ইঞ্জিনিয়ারদের নিয়ে আজকে চলে এসেছি। তবে আজকের ভিডিওটা অনেক বেশি মজাদার হতে চলেছে, কারণ দেখেন না, প্রথমে আমার এই ভাইজান ম্যাট্রিকে সায়েন্স নিয়ে পড়ছিল, তারপরে ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্স নিয়ে পড়ার পরে তার এই অবস্থা। তবে দেখেন তো তার ইঞ্জিনিয়ারিং সিস্টেমটা কেমন লাগতেছে। তার আরেকজনের মাথায় চুল লাগানোর একটা নতুন প্রসেসিং সে বের করেছে। দেখেন তো কেমন লাগতেছে আইডিয়াটা। যাবেন নাকি তার কাছে চুল লাগাইতে? গোলামের ফুটাইন রে। गजब बेइज्जती है। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির বাঙালি না বন্ধুরা, অস্থির সব বেকুব ইঞ্জিনিয়ারদের নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকের ভিডিও দেখলে আপনারা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি বন্ধুত্ব করতে বাধ্য থাকবেন, কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন লেভেলের হতে চলেছে। কারণ আজকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের কাছে। তবে চলুন দেরি না করে এখনই ভিডিওটি শুরু করি। দেখেন বন্ধুরা, ইঞ্জিনিয়ার কতটা এক্সপার্ট যে আপনাকে সামনে থেকে ধোকা দিবে, কিন্তু একটু পিছনে গেলেই আপনাকে পুরো বেকুব বানায় ছেড়ে দিবে। কি অবাক হলেন তো? বলেন এই ইঞ্জিনিয়ারকে কি দেওয়া দরকার? इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। আর এদিকে আমার বন্ধুগুলা যখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, তারপরে দেখেন তাদের কি প্রতিভা। পারবেননি বন্ধুরা আপনারা কেউ? ভাই বেকুব কথা তো আর এমনি এমনি কই নাই। এই যে দেখেন তার আরো একটা প্রমাণ। কি ভাবতেছেন যে এটা কি সিঁড়ি বানাইছে? আরে না ভাই, সিঁড়ি সে ঠিকই বানাইছে, আসলে হুইল চেয়ারে যারা নামবে তাদের চিন্তা করে সিঁড়িটা এমনি বানাইছে, আর কিচ্ছু না। ভগবান क्या जुल्म है। বান্ধবী দেখ, তোর জন্য ইঞ্জিনিয়ার যাবাই খুঁজে পাইছি রে ভেড়ায়, হেভি লেভেলের ইঞ্জিনিয়ার, বুঝছস? দেখ তো হ্যার প্যান্ট বান্ধা তো তোর পছন্দ হয় কিনা। আরে বন্ধুরা তেমন কিছুই না, আসলে বাপ মাই চাইছিল মেকানিক হওয়ার জন্য, আর পোলাই চাইছে ডাক্তার হওয়ার জন্য, সেই জন্য দুইটার কম্বিনেশনে এরকম অস্থির ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আসলে আমি ওনার নাম দিছি এমবিবিএস ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। নামটা কেমন বলেন তো একটু? মানে কি বলবো, যাই হোক। বন্ধুরা সিরিয়াসলি আমি একটা জিনিস কোনোভাবেই বুঝে পাই না, এই ভাইগুলা এই বুদ্ধিগুলা কোন জায়গাতে রাখে? বেডি মানুষগুলা কি এই বুদ্ধিগুলা একটুকু দেখে না? আরে বেডি মানুষ আপনারা একটু দেখেন, লন বুদ্ধি লন পোলাদের কাছ থেকে, বুঝছেন? সিরিয়াসলি বন্ধুরা, শুধু আমি না, আপনারা সহকারে চিন্তা করেন যে যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন তাহলে এরকম ধরনের বুদ্ধি আপনি জীবনে কোনোদিন দেখতেন না। দেখছেন বাঙালি বলে কথা, ভাই কোন জায়গাতে ফ্যান সেট করছে। বন্ধুরা দীর্ঘ বিশ্বাস, এই ব্যাটারে মনে হয় ঠিকঠাক মতো পেমেন্ট দেয় নাই দেখে সিঁড়ি এমনি বানাইছে। যাক বন্ধুরা, আপনাদের জন্য আমি এটা দিয়ে দিলাম। পরিস্থিতি যেমনই হোক না কেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন, বিশেষ করে মোবাইল চার্জ দেওয়ার জন্য। কেউ আবার ভুল করে আমার বেকুব ইঞ্জিনিয়ার করেন না, এটা কিন্তু আমি আপনাদের ভালোর জন্যই বুদ্ধিটা দিলাম। वाह क्या सीन है, वाह क्या सीन है। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? সিরিয়াসলি ভাই, আসলে এই মানুষগুলা এই বুদ্ধিগুলা কেমনে পায়, কই পায়? মানুষ এত বুদ্ধি কই যে পায় আমি আসলে বুঝে পাই না। দেখছেন এই লকিং সিস্টেমটা কেমন? ভাই তুই আমার কাছে আয়, আয় ভাই তুই আমার কাছে আয়, আমি তোরে নির্ঘাত কোনো না কোনো একটা পুরস্কার দিব। নোবেল না দিতে পারলো তোরে 2টা পুরস্কার দিব। আয় ভাই আয়, তোর বুদ্ধির লেগে। আরে বন্ধুরা তেমন কিছুই না, আসলে তারা নিজেরা ওখানে দাঁড়ায় থেকে ওয়েট দিচ্ছিল যে আসলে ওয়েটটা নিতে পারবে কিনা, কিন্তু ভুলবশত যে সুবানি খাইবো এটা আসলে তারাও চিন্তা করে নাই। कैमरामैन जल्दी फोकस करो। ये कुछ हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?
বন্ধুরা ড্রাইভার হইছে তাতে কি হইছে, তাই বলে যে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি মাথায় থাকবে না এটা কিন্তু হয় না। দেখেন না বুদ্ধিটা কেমন। এইটা কি কোনো কথা? বন্ধুরা এই ছবিটা দেখে কি মনে করতেছেন? আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, কি কারণে এটা ব্যবহার করা হয়েছে একটু যুক্তি সহকারে কমেন্টসে বললেন তো, আমার মাথায় আসলে কোনোভাবে ঢুকতেছে না। বন্ধুরা লোকজন যারা ঘর জামাই থাকে আমি বুঝা পাই না, মাথায় বুদ্ধি থাকলে কি আর ঘর জামাই থাকুন লাগে? এটার বুদ্ধিটা দেখছেন নি? এরকম ধরনের বুদ্ধি কিন্তু সবারই আছে, কিন্তু তারপরে যারা ঘর জামাই থাকে আসলে কিসের জন্য যে থাকে আমি আসলে বুঝে পাই না। তবে বন্ধুরা এতক্ষণ আসলে বেকুবদের নিয়ে যাই বলি আর তাই বলি, তবে দেখেন ক্রিয়েটিভিটি কাকে বলে। এরা কিন্তু বেকুব না, এদের এই ডিজাইন গুলো দেখলে আপনার মাথা অবশ্যই ঘুরতে বাধ্য হবে এবং আপনার ডিজাইন গুলো দেখলে অবাক হইতে বাধ্য থাকবেন। ডিজাইন গুলো দেখতে থাকেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।